আপনি বাংলাদেশেই খালি বলেন যে মেসি আসবে বা আর্জেন্টিনার একটা গ্রুপ আসবে খেলতে ঢাকা স্টেডিয়ামে, তারা একা একা খেলবেন, একটা টিকিটও বিক্রি হবে না, একটা সিঙ্গেল টিকিট বিক্রি হবে এই না। মাঠকে আপনারা ফাঁকা মনে করছেন কেন? অবশ্যই ফাঁকা মনে করছি এই কারণে, ধরুন আপনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ফাইট করার জন্য আপনি একটা খরগোশ ভাড়া করে নিয়ে আসলেন। এখানে কে রয়্যাল বেঙ্গল টাইগার, কে খরগোশ, হোয়াট এভার মেবি, এখানে যে রয়্যাল বেঙ্গল টাইগার মানে যাদেরা সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে, আপনি চিন্তা করুন যদি একটা রাজনৈতিক দল তারা বলে আমরা 40% আমাদের জনপ্রিয়তা আছে, আর প্রতিপক্ষকে যখন বলে ওদের জনপ্রিয়তা 5%-এর বেশি নাই, এখন কারা বলে আপনারা এটা নিজেরাই খুঁজে দেখেন বা সারা দেশের মানুষ জানেন। তো এখানে আসলে প্রতিযোগিতাটা কখনোই সম পর্যায়ে হয় না, এক। দুই নম্বর হলো বটবৃক্ষের সঙ্গে পরগাছার কখনোই বন্ধুত্ব হয় না, সম্পর্ক হয় না, ফাইট হয় না। যে গাছ আপনার উপর ভরসা করে, তার জন্ম হয়েছে আপনার উপর ভরসা করে, তো সে যদি সেই জামাতের গোলাম পারোয়ারের মতো, ধরেন কথা হলো সে তো এনসিপি ছেলেদের বললো যে জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা নিও না। তো এখন একইভাবে দেয়ার আর ম্যানি পিউপিল, এই সমাজে অনেক পক্ষগুলো রয়েছে যারা এই একই কথা তাদের মুখ দিয়ে, যে জন্ম হয়েছে আমার ঔরসে, আমার ঘাড়ের উপর তোমার বেড়ে ওঠা, আমার রক্ত মাংসে তোমার শরীরে আজকে এই তুলতুলে অবস্থা, আর তুমি এখন আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ। কিন্তু যখন আপনার শক্ত প্রতিদ্বন্দ্বী থাকে তখন এই কথাগুলো হয় না, তখন বলে যে আসো লেটস ফাইট। আর ওই রকম ফাইট যখন হয় তখন সেখানে বলতে হয় না, সেখানে আইন শৃঙ্খলার 10 লাখ হোক 11 লাখ হোক কিচ্ছু লাগে না। যার যার এলাকার জনগণ তার নিজ এলাকার শান্তি শৃঙ্খলা এগুলো সব ভোটের আগেই তারা নিজেরা করে ফেলে। আমাদের দেশে তো নতুন এই ভোটটা আজকে না, তো ভোটের যখন একটা ইমেজ চলে আসে, একটা উৎসব চলে আসে, একটা আনন্দ চলে আসে, এবং এখানে অনেকগুলো খোঁচাখুচি হয় যেগুলো মধুর খোঁচাখুচি, শুনতেও ভালো লাগে, মিছিল হয়, মিটিং হয় এবং হালকা একটু মারামারি হয়। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, আপনার এই মারামারি চোখে পড়ছে না এইভাবে? আজকেও কিন্তু অনেকগুলো জায়গায় আমরা মারামারির খবর দিয়েছি সারাদিন, আমি দেখেছি নিহত হওয়ার খবর পেয়েছি। ইয়েস, শেরপুরে নিহত হয়েছে। আমি এটাই বলতে যাচ্ছিলাম, তার আগে আপনি থামিয়ে দিয়েছেন কড়াভাবে, অত্যন্ত নির্দয়ভাবে আমাকে থামিয়ে দিয়েছেন। আমার বক্তব্যটা হলো যে যখন রাজনীতির ব্যাকরণ বা ম্যাথমেটিক্স অনুসরণ করে একটা পক্ষর মধ্যে এরকম সংঘর্ষ হয়, তো ওটা হলো অল অন এ সাডেন উত্তেজিত হয়ে একটা ঘটনার প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে, যেটা ইতিপূর্বে যে রাজনৈতিক যখন কালচারগুলো ছিল তখন ঘটেছে। আর এখন যেটা হচ্ছে, যেমন হাদিকে যারা মেরেছেন তারা তো এরকম উত্তেজিত হয়ে হঠাৎ মারেনি, তারা প্ল্যান করে মাঠ গরম করার জন্য, পানি ঘোলা করার জন্য, কাউকে বিপদে ফেলার জন্য, নিজেরা বেনিফিট হওয়ার জন্য এই অপকর্মটা ঘটিয়েছে। একইভাবে এই রাজনীতির ময়দানে যে পক্ষগুলো আছে তারা একে অপরকে গত 17 মাসে ঘৃণা করা শুরু করেছে। জি, একে অপরকে তারা নির্দয় এবং নিষ্ঠুরভাবে পরাজিত করতে চাচ্ছে। এক পক্ষ অতিরিক্ত ভদ্রতা দেখাচ্ছে যে দাঁড়াও, বাগে পেয়ে নেই, এমন ডলার দেবো তোমাকে, কিয়ামত পর্যন্ত ওই ডলার উপরে আর তুমি আর উঠতে পারবে না। কিন্তু সেটা তো ভোটের দিন নাকি? ভোটের পরে সারা জীবন আমি একবার জিতে নেই, সবারই বক্তব্য হচ্ছে আমি একবার জিতে নেই।